নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে আমার সব বন্ধুদের অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। এই রেসিপিটা আমি উচ্ছে দিয়ে করব। তার জন্য এরকম চাকা চাকা করে 200 গ্রাম উচ্ছে আমি কেটে নিয়েছি। 1/3 টিস্পুন এখানে হলুদ দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব, যাতে উচ্ছেটা একটু নরম হয়ে যায় আর এখান থেকে মোটামুটি একটু জল বেরিয়ে যায়। এবার এই পাত্রে এই চামচের 4 চামচ বেসন নিয়ে নিচ্ছি আর 2 চামচ এখানে আমি চালের গুঁড়ো মেশাবো। 2 চামচ, এই চামচেরই 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। একটু হলুদ মানে 1/4 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন সল্ট মাখিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উচ্ছেগুলো থেকে আমি জল ঝরিয়ে উচ্ছেগুলো তুলে নিলাম এই প্লেটে। এটা ম্যারিনেট করে রাখার ফলে এখান থেকে জল বেরিয়ে এসছে, আর জলটা আমি কিন্তু নেব না, শুধু উচ্ছেগুলো তুলে নিলাম। এবার এই যে আমি বেসন আর চালের গুঁড়ো হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা উচ্ছের ওপর ছড়িয়ে উচ্ছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা আমি একবারে কিন্তু পুরোপুরি দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি, যাতে সমস্ত উচ্ছেগুলোতে ভালো করে এই বেসন আর চালের গুঁড়োটা লেগে যায়। তো এভাবে আমি পুরো বেসন আর চালের গুঁড়োর মিক্সচারটা দিয়ে সুন্দর করে উচ্ছেগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এতে আমি এরপরে উচ্ছেগুলো যখন ভাজবো তো এটা খুব ভালো ক্রিস্পি হবে। আর চালের গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে এই কারণেই যাতে ভালো ক্রিস্পি হয়। এবার প্রায় ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাস জ্বালিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উচ্ছেগুলো এর মধ্যে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার বেসন আর চালের গুঁড়োতে উচ্ছেগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে থাকবে। উচ্ছেগুলোকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব, কেননা খুব লাল করে ভাজলে উচ্ছেগুলো খুব মুচমুচে হবে, তাতে খেতে খুব সুন্দর লাগবে। যদি আমার এই রান্না ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন কি সুন্দর একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা যখন খাবো আমরা তখন এটা খুবই ক্রিস্পি লাগবে। মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এই উচ্ছেগুলো তুলে নিচ্ছি। আমি একবারে পুরো উচ্ছে দিতে পারিনি, তাই পরের যে কিছুটা রয়েছে সেইগুলো এবার দিয়ে সেটাও এরকম লাল করে ভেজে নেব। এবার এই উচ্ছেগুলো আমি লাল করে ভেজে নেব। বাচ্চারা সাধারণত তেতো জিনিস খেতে চায় না, কিন্তু এইভাবে উচ্ছে রান্না করলে আপনার ঘরের বাচ্চাও কিন্তু এই রান্না চেয়ে চেয়ে খাবে। কারণ এই রেসিপিটা খুব মুচমুচে হয় আর খুব টেস্টি হয়। আর উচ্ছেটা এইভাবে ভাজার ফলে এখানে তেতো ভাবটাও কিন্তু অনেকটা কমে যায়। সেই জন্যে এইভাবে রান্না করলে বাচ্চারাও কিন্তু খাবে। উচ্ছেগুলো লাল করে ভেজে এবার এই উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো রান্নাটা সেটা আমাকে কমেন্টে জানাবেন। উচ্ছেগুলো তুলে নেওয়ার পরে এবার এখানে আমি একটু ফোড়ন দেব। 1 চামচ মানে 1 টিস্পুন সর্ষে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। নতুন করে কিন্তু আর তেল এখানে আমি দেব না। সর্ষেটা দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিলাম। আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে 2 টুকরো করে সেটাও দিয়ে দিলাম, একটা ভালো ফ্লেভার আসে সেই জন্যে। সর্ষে আর শুকনো লঙ্কা তেলে পড়লে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। হিংটা আর লঙ্কাটাও তেলের মধ্যে একটু মিশিয়ে এবার 10-12টা মতো কারি পাতা এখানে দিয়ে দিলাম। আর সমস্তটা কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন ভাজার সময় গ্যাসের ফ্লেম লোতে থাকবে।
এবার উচ্ছেগুলো ওই ফোড়নের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতে উচ্ছেগুলোর মধ্যে ফোড়নের পুরো ফ্লেভারটা চলে যাবে আর তাতে উচ্ছের টেস্ট আরও বেড়ে যাবে। এবার ফ্রাই করার পর আমি এই প্লেটে উচ্ছেটা ঢেলে নিলাম। আর এর মধ্যে এখন আমি কাসুন্দি মেশাবো। তো মোটামুটি এটা দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে, বেশ সুন্দর একদম লাল করে যে মুচমুচে করে ভেজেছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি। সেই কাসুন্দিটাও আবার উচ্ছের মধ্যে মিশিয়ে দেব। যদি ঘরের বাচ্চারা কাসুন্দি খেতে অপছন্দ করে তাহলে কাসুন্দি মেশাবার আগে তাদের এটা দিয়ে দেবেন। কাসুন্দি ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এবার কাসুন্দি আমি খুব ভালো করে উচ্ছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। যারা কাসুন্দি খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু কাসুন্দি মেশাবার পর খুব ভালো লাগবে উচ্ছে দিয়ে এই রান্না। এটা খুব টেস্টি হয়। আমার রান্না কমপ্লিট। আবার নতুন রান্না নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে। নতুন রান্নার সাথে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।